ইরানে ভূপাতিত হওয়া মার্কিন যুদ্ধবিমানের নিখোঁজ সদস্যকে উদ্ধারের দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর ফলে শুক্রবার বিধ্বস্ত হওয়া F-15 বিমানের উভয় ক্রুকে উদ্ধার করল যুক্তরাষ্ট্র। এদিকে হরমুজ প্রণালী খুলতে যুক্তরাষ্ট্রের দেয়া 48 ঘণ্টার আলটিমেটামকে প্রত্যাখ্যান করেছে ইরান। এছাড়া হামলা পাল্টা হামলায় ক্ষয়ক্ষতি অব্যাহত রয়েছে উভয় পক্ষের। বিস্তারিত জানাচ্ছেন আব্দুল মালেক। শুক্রবার ইরানের আকাশে বিধ্বস্ত হয় যুক্তরাষ্ট্রের অন্যতম আধুনিক যুদ্ধবিমান F-15 স্ট্রাইক ঈগল। বিমানটি বিধ্বস্ত হলেও দুই পাইলট বা ক্রু সদস্য প্যারাশুটের মাধ্যমে নেমে যান। এরপরেই ইরান তাদের ধরতে অভিযান শুরু করে। তবে ঘটনার কয়েক ঘণ্টা পরে বিমানের এক সদস্যকে উদ্ধারের দাবি করে যুক্তরাষ্ট্র। এবারে অপর সদস্যকেও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এমন দাবি করেন ট্রাম্প। মার্কিন সরকারের একজন কর্মকর্তার বরাতে আল জাজিরা বলছে, এই অভিযানে অংশ নেয় কয়েকশত বিমান বাহিনীর সদস্য। তবে উদ্ধারে আসা আরেকটি মার্কিন C-130 বিমান ইস্পাহান অঞ্চলে ভূপাতিত করার দাবি করেছে ইরান। এদিকে 48 ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালী পুরোপুরি খুলে দিতে ডোনাল্ড ট্রাম্পের হুমকি প্রত্যাখ্যান করেছে ইরান। দেশটির এক কর্মকর্তা জানিয়েছে, চলমান যুদ্ধ তাদের পরিকল্পনা এবং সুনির্দিষ্ট লক্ষ্য অনুযায়ী এগিয়ে যাচ্ছে। বরং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য বড় চমক অপেক্ষা করছে বলে হুঁশিয়ারি দিয়েছে তেহরান। তবে উভয় পক্ষের হামলা পাল্টা হামলা অব্যাহত রয়েছে। তেহরানের কোসিয়া এলাকায় এক হামলায় 5 জন এবং বোয়ের আহমেদ অঞ্চলে আরও 4 জন নিহত হয়েছে। ধারণা করা হচ্ছে ভূপাতিত F-15 জেট থেকে নিখোঁজ মার্কিন সদস্যদের উদ্ধারে চালানো অভিযানে তারা নিহত হয়। দক্ষিণ লেবাননের মারাকে শহরেও 5 জন নিহত হয়েছে। তবে হিজবুল্লাহর পাল্টা আক্রমণে ইসরায়েলের এক সেনাও নিহত হয়। এছাড়া ফিলিস্তিনের গাজা সিটি ও মাঘাজি শরণার্থী শিবিরে ইসরায়েলি আলাদা হামলায় 3 জন নিহত হয়েছে। ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার পর নতুন করে ইরান ড্রোন হামলা চালিয়েছে কুয়েতে, যেখানে দেশটির সুয়াইক অয়েল সেক্টর কমপ্লেক্স ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া বাহরাইন ও সৌদি আরবও ইরানের ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবি করেছে। ইয়েমেনের হুতি গোষ্ঠীও ইসরায়েলের লদ বিমানবন্দরকে নিশানা করার দাবি করেছে। আব্দুল মালেক, RTV।